জনাব গোলাম মুর্তজা আপনার কাছে যেতে চাই। জনাব গোলাম মুর্তজা, আপনি লেখক, রাজনৈতিক বিশ্লেষক, আপনি পার্বত্য চট্টগ্রাম জঙ্গিবাদ বিষয় নিয়ে আপনি লিখেছেন। আপনি মুক্তিযুদ্ধ বিষয়ে আপনার একাধিক লেখা, গবেষণা, বলা, পড়া আছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস রচনা করা সম্ভব কিনা? আমি আগের প্রশ্নটির একটু না, জোড়া হিসেবে যদি বলি। না, নির্মোহ ইতিহাস রচনা করা সম্ভব কিনা সেই জায়গাতে অবশ্যই উত্তরটি হ্যাঁ হতে হবে, অবশ্যই সম্ভব। এখন প্রশ্ন আসে যে সেই জায়গাটায় কতটা হয়েছে, কতটা হওয়ার সম্ভাবনা আছে। যে আমরা সাধারণভাবে যে কথাটা বলি যে ইতিহাস লেখেন বিজয়ীরা, এটি আবার পূর্ণাঙ্গ নয় যে বিজয়ীরা লেখেন। বিজয়ীরা লেখেন, কিন্তু সেই বিজয়ীদের একটা অংশ লেখেন। বিজয়ী তখন সবাই। যুদ্ধ তো করেছিল 1971 সালের যে মুক্তিযুদ্ধ, অনুষ্ঠান শুরুর আগে আমরা যে আলোচনাটি করেছিলাম, যুদ্ধ তো করেছিলেন সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলেন। বাংলাদেশের সেই সময়ের এলিট ক্লাস যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতেন, তাদের বড় একটা অংশ 2 নম্বর সেক্টরে চলে গেল। যারা গেরিলা হয়ে ঢাকা শহরে ফিরে আসলো, তারা গেল। এর এর তারপর গ্রামের একেবারে সাধারণ যে মানুষ, যে মানুষটি জীবনে কোনোদিন একটি রাইফেল দেখেনি, সেই মানুষটি লুঙ্গি কাছা বলে, লুঙ্গি কাছা দিয়ে সেই মানুষটি হাতে রাইফেল নিয়ে যুদ্ধে চলে গেল। অর্থাৎ আমি বলছি একটা সম্মিলন ঘটেছিল 1971 সালে। আর বাহিনীগুলো তো ছিলই, সামরিক বাহিনী তো ছিলই। এই যে সম্মেলন ঘটলো, বিজয়ী হয়ে ফিরে আসা হলো। বিজয়ী, আমরা বলছি যে ইতিহাস বিজয়ীরা লেখা, আমরা সবাই সবসময় বলি, কিন্তু ইতিহাস লেখেন বিজয়ীদের সামনে অগ্রসরমান একটি অংশ, এবং সেটি সংখ্যায় তারা খুব বেশি নয়। তারা যেহেতু ইতিহাস লেখেন, যিনি ইতিহাস লিখছেন আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে যদি বলি, অধিকাংশ ইতিহাস, ব্যতিক্রম যে নয় নেই তা নয়, যিনি ইতিহাস লিখছেন তিনি নিজেকে নায়কের অবস্থানে বসাচ্ছেন। তিনি নায়ক, আমি নায়ক হিসেবে অবশ্যই তাকে শ্রদ্ধা করি, যে কোনো মুক্তিযোদ্ধাই নায়ক। তো তিনি নিজেকে নায়ক হিসেবে বসছেন, বসে, যিনি সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত, আমি তার কথা বলছি, তিনি যখন লিখছেন নায়ক হিসেবে বসিয়ে আশেপাশে অনেকগুলো চরিত্র তিনি তৈরি করছেন। সবাই তার শাখা প্রশাখা, কেউ তার সমপর্যায়ের নয়। কিন্তু আমরা যখন মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, ধরুন আমি সাদত চৌধুরীর থেকে একটি গল্প শুনেছিলাম, 2 নম্বর সেক্টরের একজন গেরিলা বিচিত্রার সম্পাদক। তিনি বলছিলেন যে আমাদের 5 জনের একটি দল ছিল, সেই 5 জনের দলে নজিবুর রহমান নামে একজন ছিলেন, পরবর্তীতে তিনি চেয়ারম্যান হয়েছিলেন। তার ভাষায় ওই রকম সাহসী মানুষ, যুদ্ধের ময়দানে ওই রকম সাহসী মানুষ তিনি দেখেন নাই। কিন্তু ইতিহাসে 2 নম্বর সেক্টরের অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন, কিন্তু নজিবুর রহমানের নাম কিন্তু কোথাও নেই, কারণ তিনি কিছু লিখে যেতে পারেননি, তিনি হয়তো কিছু লেখেন নাই। বা আমরা মানিকগঞ্জের ওহাবের কথা জানি, সেটা বিচিত্রার কারণে জানি, তাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে বলে জানি। এরকম ওহাব আরও অনেকে ছিল, তাদের ইতিহাসটি অনেক ক্ষেত্রে জানা যায়নি। অর্থাৎ আপনি যে নির্মোহ শব্দটি বললেন, এই নির্মোহ জায়গাটিতে আমাদের একটি অভাব আছে। আমরা নির্মোহ কোনো জায়গাতে দেখতে পাই, ধরুন 71-এর দিনগুলি যদি পড়তে যাই শহীদ জননী জাহানারা ইমামি, তাহলে সেখানে একটি নির্মোহ ব্যাপারটা বুঝতে পারি। তার কোথাও আমি নেই। কিন্তু আমি যেটা বললাম, নায়ক হিসেবে যখন আমি লিখছি বা অন্যরা লিখছেন, তখন সেখানে আমি। কিন্তু 71-এর দিনগুলিতে দেখবেন আমি নেই। আপনি যদি মইদুল হাসানের মূলধারা 71 পড়তে যান, তাহলে দেখবেন ওই সময়ে ভারতীয় রাজনীতি এবং কূটনীতিতে, সামরিকতন্ত্রে কি ঘটছে তার সামগ্রিক একটি চিত্র আছে। এবং মইদুল হাসান এই পুরো ঘটনার, তাজউদ্দিন আহমেদের সঙ্গে থাকার কারণে পুরো ঘটনার সব কিছু তিনি চোখের সামনে দেখছেন, কিন্তু কোথাও আমি নেই। উনি এই ঘটনাগুলো তুলে আনছেন। তো আমাদের যেটা হয়েছে, আমাদের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা যখন বই লিখেছেন, তখন তিনি সামরিক বাহিনীর দিকটি গুরুত্ব দিয়েছেন। 2 নম্বর সেক্টরের একজন গেরিলা যখন একটি বই লিখেছেন, তখন তিনি 2 নম্বর সেক্টরের গেরিলা গুরুত্ব দিয়েছেন। তার মানে খুবই এটি ব্যক্তিকেন্দ্রিক অনেক বেশি। এর বাইরে গবেষণা যে একেবারে হয়নি তা না। আফসান ভাই নিজে এখানে আছেন, তিনি নিজে অনেক গবেষণা করেছেন, তৃণমূলের মুক্তিযুদ্ধের চিত্র অনেকখানি তুলে ধরেছেন। আমি আমার এই পর্বের বক্তব্যটা শেষ করি আমি আফসান ভাইয়ের একটি কথা দিয়ে। এই পর্বে আফসান ভাই একটি সাক্ষাৎকার একটি কথা বলেছিলেন যে যুদ্ধ করেছিল সবাই, কিন্তু দেশটা হয়ে গেছে অল্প কিছু মানুষের। এই যে বাংলাদেশের যে অল্প কিছু মানুষের হয়ে গেল, সেই জায়গাটাতে সাময়িক একটি হতাশা আছে। এই হতাশাটা স্থায়ী নয়, সাময়িক হতাশা। আমি মনে করি যে নির্মোহ ইতিহাস লেখা সম্ভব কিনা, অবশ্যই নির্মোহ ইতিহাস লেখা সম্ভব। ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে আছে। সারোয়ার ভাই হয়তো একটি চেষ্টা করেছেন, আমি যেহেতু বইটি পড়িনি সেই কারণে আমি বলছি না। ছড়িয়ে ছিটিয়ে সব ইতিহাসই আছে, এখনও গবেষণা হচ্ছে, ভবিষ্যতেও গবেষণা হবে। আমাদের শিল্প সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত যারা বড় লেখক হিসেবে আমাদের এখানে পরিচিত, তাদের
অধিকাংশের অবস্থান যেহেতু মুক্তিযুদ্ধটা তারা একটু দূর থেকে দেখেছিলেন, তারা সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত না থাকার কারণে ওই জায়গাগুলোতে আমার ধারণা তুলনামূলকভাবে কিছুটা দুর্বলতা রয়ে গেছে। কিন্তু তাছাড়া এমনিতে স্মৃতি কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, যদিও আমি কিন্তু তার মধ্যে ঘটনা আছে, অর্থাৎ এইগুলোকে কেন্দ্র করে এবং এখনও যে জীবিত মুক্তিযোদ্ধারা আছেন তার প্রেক্ষিতে অবশ্যই একটি নির্মোহ বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব। এবং সাময়িক সুবিধার জন্য আমরা যে বিকৃতি বা অন্য যা কিছু করি, সাময়িক বিষয় নিয়ে আমরা হতাশা প্রকাশ করি, বিকৃত করলো, এটা করলো, ওইটা করলো, এটি খুবই সাময়িক। ইতিহাসে এগুলো কখনোই কোনো স্থায়ী আসন পাবে না।